ফিতনা থেকে যদি বেঁচে থাকতে হয় তো আর কোনো বিকল্প পথ আর কোনো মত নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেন, দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব, এই পৃথিবীতে দাজ্জাল আসার পূর্বে গোটা দুনিয়াটার ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে, ওই ফিতনা থেকে আমার উম্মত বেঁচে থাকবে কিনা আমার মনে হয় না যে বেঁচে থাকতে পারবে। তবে হ্যাঁ, ওই আমার উম্মতেরা বেঁচে থাকবে যারা প্রত্যেক সালাতে সালাম ফেরাবার পূর্বে আল্লাহর কাছে ওই ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে। কার কাছে? আল্লাহর কাছে যখন আশ্রয় চাইবে, আল্লাহ মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করেন। তাহলে হেফাজত করবেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা নাউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। বন্ধুরা আমার, ভাইরা আমার, চোখ কিভাবে হেফাজত রাখা যায়, জিহ্বা যেভাবে হেফাজত থাকতে পারে, কান যেভাবে হেফাজত থাকতে পারে, জিহ্বা এবং চোখ এবং কান, আপনার শরীর হেফাজত থাকবে। এই হেফাজত করার মালিককে, হেফাজত করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ। যার চোখ হেফাজতের জন্য আল্লাহর কাছে ছেড়ে দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা নাউযু মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিয়্যি। হে আল্লাহ, আপনি আমার চোখকে হেফাজত করেন, আমার কান হেফাজত করেন, আমার জিহ্বা হেফাজত করেন, আমার কলবকে হেফাজত করেন। এই দুনিয়ার সকল ফিতনা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। তারাই হেফাজত পাবে। একদল বকিল আছে, তারা কয় কোনো দোয়াই নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেমন আপনি যখন বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আমার কলবের মালিক, হে আমার অন্তরের মালিক, হে আমার জবানের মালিক, হে আমার কলবের মালিক, আমার কলবকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার কলবকে এই দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ আমার কলবকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। কথাগুলি কার কাছে বলতেছেন? ইয়া মুকাল্লিবাল কুলুব, কার কাছে আরজি? কার কাছে? আল্লাহর কাছে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। যে বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, জিহ্বা ছেড়ে দিল, চোখ কান, তার অন্তরকে এবং অন্তরকে হেফাজতের জন্য আল্লাহর কাছে বিনয়ের সাথে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার আর যে আল্লাহ কবুল করে না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউসা আলাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এই দুনিয়ার ফিতনা, আখিরাতের মরণের ফিতনা, দুনিয়ার সকল ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ, আমি যে দ্বীনের ইলম যতটুকু শিক্ষা করেছি, ওই ইলম মোতাবেক আমাকে আমল করার তৌফিক দিয়ে দেন। এখন অনেক বড় বড় এলেমদারি অনেক পাওয়া যায়, আমলদারি খুব। ওয়াজের ময়দানে একরকমের বক্তব্য, আর বাস্তব জীবনে হলো আর এক রকম। আছে না নাই? আছে না নাই? ওয়াজে বলে একরকম, আমলে হলো আর এক রকম।
এটা আল্লাহ পছন্দ করে, এটা দহুদ নীতি, অর্থাৎ এটা মুনাফিকের নীতি, এটা আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লম্বা দোয়া তিনি পড়েছে, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়াজআল ফি নাফসি নূরা, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ওয়া মিন ফাওকি নূরা, ওয়া মিন তাহতি নূরা, ওয়া আন ইয়ামিনি নূরা, ওয়া আন শিমালি নূরা, ওয়া মিন আমামি নূরা, ওয়া মিন খালফি নূরা, ওয়াজআল ফি নাফসি নূরা। হে আমার কলবের মালিক, আমার কলবে আল্লাহ নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বলতেছেন? আল্লাহ নবী বলতেছেন। এখন যারা এই নূরের তৈরি, মাটির তৈরি নিয়ে টানা হেসরা আছে না নাই? আছে না নাই? তো আল্লাহ রসুল নিজে বলছে, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার কলবের ভিতরে নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ। আমরা ধরে নবী, আমার নবী আমাদের মতো মানুষ না, নবী আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। তারা মানুষ, তারা মহামানব, সাধারণ কোনো মানুষ নয়। তারা মানুষ ছিলেন, মানুষ যেভাবে দুনিয়াতে চলাফেরা করে নবীরা চলাফেরা করছেন, মানুষ যেভাবে বাজারঘাট করে, ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য চুক্তি, বিয়ে করে বাচ্চা হয়, নবীদেরও তদ্রূপ হয়েছে। নবীরাও মানুষ ছিলেন, তবে আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন। আমরা দোষে করে মানুষ, ঠিক কিনা? নবীরা দোষ করেন নাই, পুরোটাই হলো গুণ। নবীরা জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জবান থেকে মিথ্যা বের হয় নাই। আমাদের মিথ্যা আছে না নাই? নবীদের জবান থেকে যা বের হয়েছে, ইউহা ইলাইয়া ইলা রাব্বিক, রবের পক্ষ থেকে ইউহা, ওহির মাধ্যমে যা জানিয়ে দিয়েছে তা নবীরা কেবলমাত্র করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আমরা দোয়া করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ফিরদাউস আলাল জান্নাহ। আপনি জান্নাতে যেতে হলে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। আপনার রিজিকের প্রয়োজন, অধিক পরিমাণ রিজিক প্রয়োজন, ওই রিজিকের জন্য দোয়া নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা। আয় আল্লাহ, আমার রিজিক দেন, আমাকে সম্মান দান করেন, আমাকে সম্মানিত করেন। আল্লাহুম্মা জাল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়াজআল ফি নাফসি নূরা। আল্লাহ, আপনি আমার কলবে নূর পয়দা করে দেন, আমার চোখে নূর পয়দা করে দেন, আমার নিচান জিহ্বায় নূর পয়দা করে দেন, আমার কানে নূর পয়দা করে দেন, আমার ডানে বামে এবং উপরে নিচে চতুর্দিকে আপনি নূর পয়দা করে দেন। সুবহানাল্লাহ। আর আমাদের চতুর্দিকে অন্ধকার, ঠিক কিনা? আমাদের মিথ্যা ব্যভিচারিতার কারণে চতুর্দিকে কি অন্ধকার। আপনার ইসরায়েলের যেমন প্রধানমন্ত্রী, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শয়তান নেতানিয়াহু যেই পথে হাঁটতেছে, ভারতের নরেন্দ্র মোদী একই পথে হাঁটতেছে। তো নরেন্দ্র মোদীর পরিণতি হবে ভয়াবহ। নরেন্দ্র মোদী যদি মুসলমানদেরকে নিধন করার জন্য চেষ্টা করে, নরেন্দ্র মোদী আগুনে পুড়ে সরকার হয়ে ওই ভারতে তার একেবারে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু মিন শুরুরিহিম। শত্রুদের জন্য দোয়া শিখিয়ে দিলেন নবীজি। নবীজি বললেন শত্রুদের জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহুম্মা আনতা আদুদি ওয়া আনতা নাসির বিকা আউল ওয়া বিকা আসুল ওয়া বিকা উকাতিল, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব ইজমিল আযাব, আল্লাহুম্মা হাজিমুহুম ওয়া জালজিলহুম। শত্রুদের জন্য আমার নবী লম্বা দোয়া করেছেন। শত্রুদের জন্য আল্লাহ, শত্রুদেরকে যদি হেদায়েত থাকে দেন, না যদি থাকে তাদেরকে বিদায় করে দেন, তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেন, তাদের অন্তরের ভিতরে কম্পন শুরু করে দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব প্রত্যেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আপনি একটা বড় একটা অসুখ দেখতেছেন, একটা বিমার, একটা কঠিন রোগ, একজন আক্রান্ত হয়েছে, আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা
বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ ওই বান্দাকে যেভাবে তুমি জর্জরিত করেছো, তারে বিশাল পরীক্ষায় তুমি ফেলে দিয়েছো, বিশাল পরীক্ষা তুমি নিতেছো, ওই পরীক্ষায় আমাকে তুমি ফেলে দিও না। আমাকে কঠিন রোগ থেকে, কঠিন বিপদ থেকে আমাকে আপনি উত্তম সেবাকারী, দয়া করে মেহেরবানি করে কঠিন বিপদ থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়ার শুরুতে দেখেন আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসাকার আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আয় আমার রব, আমাকে কঠিন কঠিন কোন রোগ দিয়েন না, এমন কোন আমাকে আপনি পরীক্ষা, এমন পরীক্ষা নিয়েন না যেই পরীক্ষা আমার জন্য অন্তত কষ্টদায়ক হয়ে যায়। আমার পরীক্ষাগুলি আপনি সহজ করে দেন। বলবেন কার কাছে? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদা আন্না। এই যে বিউটিফুল কথাগুলি আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন, এর অর্থ যদি বলতেন তাহলে দোয়ার বিরোধিতা করতেন না, মোনাজাতের বিরোধিতা করতেন না। আপনারা সারাক্ষণ দোয়ার জন্য নিজেরাও দোয়া করতে জানেন না, আর একজন করলে তাও নিয়ে টিস্কারি আছে না নাই, মস্কারি আছে না নাই, আছে, বুঝে না। বন্ধুরা আমার, বাইরে আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যতগুলি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি, আল্লাহর নবী বলে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আপনি আমার আত্মাকে পবিত্র বানিয়ে দেন। তো নবীর আত্মা কি পবিত্র না? সন্দেহ আছে? সন্দেহ আছে? নবী বলছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, পবিত্র বানিয়ে দেন। আর আমরা তো 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত, ঠিক কিনা? না আমরা আল্লাহর ওলি হয়ে গেছি নাকি? জবরদস্ত একজন ওলি নাকি? সাইনবোর্ড লিখতে পারেন যে দেশি বিদেশি জাগতিক ঔষধ এখানে সর্বমূল্যে পাওয়া যায়। এক লোক গিয়ে বলছে, ভাই আপনার ক্যান্সার রোগের ইঞ্জেকশন আছে? কয় নাই। কানে যন্ত্রণার? কয় নাই। পেটে ব্যথার? নাই। তো একই টাইমে 3 প্রকারের মেডিসিনের একটা মেডিসিনও আপনার কাছে পাওয়া গেল না। অতএব এই সাইনবোর্ড নামায় কাটেন, কাইটা লেখেন যে কিছু কিছু ঔষধ পাওয়া যায়। আমাদের সাইনবোর্ড একটা আছে, আমরা মুসলমান। সাইনবোর্ড কি? কিন্তু আসলে আধাও মুসলমানের তো কিছু আছে, আমাদের আছে। এই মাথায় একটা টুপি মাথায় দিয়ে হাঁটি, লাম্পাক্কা জামা দিয়ে ওয়াজ করি, কিন্তু আমাদের মধ্যে যে ইমানের চেতনা যেভাবে মজবুত থাকার কথা ছিল, ওইভাবে কি আমাদের ইমান মজবুত আছে? নাই। আমরা নিজেকে নিজে অনেক বড় দাবি করি, অনেক কিছু দাবি করি, পণ্ডিত দাবি করি, নিজের ভিতরে কিছুই নাই। অন্যের মাহফিল সাজাই, নিজের মাহফিল আমরা সাজাই না। বন্ধুরা আমার, বাইরে আমার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অন্যের অনিষ্ট থেকে, খারাপি থেকে দোয়া চাইবেন, হেফাজত চাইবেন কার কাছে? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অন্যের অনিষ্ট থেকে, জাদু টোনা বান থেকে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে যেন ক্ষতি করতে না পারে। মানুষের মুখের দোষ আছে, কিন্তু এটা কিন্তু বাস্তব। মানুষের মুখের দোষ কিন্তু আছে, এটা কিন্তু বাস্তব। সেই জন্য দোয়া পড়তে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। দুনিয়ার সকল অনিষ্ট থেকে, শয়তানের শয়তানি থেকে, খারাপি থেকে, আল্লাহ চগলখড়ি থেকে, মুনাফিকি থেকে আমি সব থেকে আশ্রয় চাই কার কাছে? কার কাছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহর কাছে বলবেন। আল্লাহর নবী দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি, দয়া করে মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি ক্ষমাশীল, আপনি অত্যন্ত দয়ালু, পরম দয়ালু, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি ক্ষমা করে দেন। তাহলে ক্ষমার জন্য আল্লাহর কাছে হাত তুলতে, এর বিকল্প আর কোনো পথ আর কোনো মত নাই, আর কোনো পথ আর কোনো মত এই দুনিয়াতে নাই।
বন্ধুরা আমার, ভাইরা আমার, যদি আবার বলতে হয় যে দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, বলতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন তো সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহর কাছে বললাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়াতে আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, আখিরাতে পীড়াদায়ক আযাব থেকে আমাদেরকে মুক্তির ফয়সালা করে দেন। দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও কল্যাণ দেন। এই দুনিয়াতে ভালো রাখেন, আখিরাতেও আমাদের শান্তির জায়গা করে দিয়েন। আবার বললাম, রব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন, রব্বানা সুরিফ আন্না আযাব জাহান্নাম, আপনার আযাব বড় কঠোর, এটা আমাদের পক্ষে, এই রক্তে মাংসে মানুষ আমরা সহ্য করতে পারবো না, দয়া করে মেহেরবানি করে আযাব আমাদের থেকে দূরীভূত করে দেন। সুবহানাল্লাহ, সবগুলি দোয়া। এরপর আবার বললেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে কলবের মালিক, আমার কলবে যে মরিচা জাঙ্কার পড়েছে, ময়লা আবর্জনায় ভরে গিয়েছে, আমার কলবকে আপনি দ্বীনের জন্য, আমার আত্মাকে আপনি পবিত্র বানিয়ে দেন। এই কলবকে পবিত্র বানাবার জন্য দুনিয়ার ইলেকট্রনিক কোন যন্ত্রপাতি পৃথিবীর বিজ্ঞান আবিষ্কার করে নাই, সরকার চিন্তা করে নাই, দুনিয়ার কেউ করতে পারে নাই, করতে পারবেও না। কিন্তু আপনি যখন বলবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই রবের কাছে শুধু ফরিয়াদ, হে আমার রব। এই কথাগুলি শিখিয়ে দিলেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ বললেন, বান্দা আমার কাছে বলো, তুমি যখন বলবে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে যখন তুমি ডাক দিবে, তুমি ডাক দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ, তুমি ডাক দিবে, তুমি যখন ডাক দিবে, আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, তুমি যখন আল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর বাচ্চা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। একবার যখন বান্দা ডাক দেয় আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একবার ডাক দেন আল্লাহ। মাকে যদি মাক দেন, মা কি একবারে 10 বার সারা দিবে? দিবে না। আমার আল্লাহ বলে, বান্দা যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর বাচ্চা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। একবার যখন আমার বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আযাব থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া। এই দুনিয়ায় ফিতনা থেকে যেমন আমরা বলেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দুনিয়াতে আল্লাহর শিখানো দোয়া, নবীর শিখানো দোয়াগুলি যদি দুনিয়াতে আপনি সঙ্গী বানিয়ে নিতে পারেন, আমার মালিক আপনি ক্ষমা করে দেন। ওই জাহান্নামের আগুনের কত বড় পাওয়ার, এই জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আগুন আমাদের থেকে দূরে সরিয়ে দেন। আবার যখন বললেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল
তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুনিয়াতে যদি সকালে ফজরের সালাতের পরে যদি 7 বার যদি কেউ যদি এই দোয়াটি যদি পড়ে, মাগরিবের সালাতের পরে যদি 7 বার এই দোয়াটি যদি কেউ তেলাওয়াত করে, কেউ যদি জবান থেকে এই আয়াতগুলি পড়ে, আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার যাবতীয় সমস্ত ফিতনা, দুনিয়ার সমস্ত মহামারী, দুনিয়ার আসমানের নিচে এই জমির উপরে যত গজব রয়েছে, আল্লাহ দুনিয়ার সমস্ত মহামারী, দুনিয়ার আযাব গজব, দুনিয়ার সকল পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুক্ত করে দিবেন। মুক্তি